হেফাজতের আমির জামাতের বিষয়ে একটা মন্তব্য করছেন, যেটা আমি সকালে এই বিষয়ে একটা ভিডিও দিচ্ছি। আপনারা যারা জানেন না তাদের উদ্দেশ্য বলি। তিনি বলছেন জামাতকে ভোট দেওয়া জায়েজ নাই, এবং এটা বলছেন যে জামাত কাদিয়ানী থেকেও ইসলামের বেশি ক্ষতি করছে, এবং মূলধারা ইসলামী রাজনৈতিক দল হওয়া সত্ত্বেও তাদের ভোট দেওয়া জায়েজ নাই, এরকম একটা ভয়ঙ্কর কথা বলছেন। মানে জামাতকে ইসলাম থেকে বাদ দিয়ে দিচ্ছেন, বের করে দিচ্ছেন। হেফাজত ইসলামের মতন একটা অরাজনৈতিক সংগঠন, ওটার প্রধান নেতৃত্বের স্থানীয় হয়ে আপনি কিভাবে একটা রাজনৈতিক মন্তব্য করলেন? এটা কি হেফাজতের যে কোড অফ কন্ডাক্ট রয়েছে সেটার বিরুদ্ধে যায় না? এখন আপনি এই সংগঠনটাকে মূলত একটা দলের সাথে জুড়ে দিচ্ছেন, এবং আপনি এক প্রকার পলিটিক্যাল স্ট্যান্ড নিয়ে এনেছেন। এটা কি হেফাজতের ভবিষ্যতে যে নিরপেক্ষ যে জায়গাটা ছিল সেটা কি নড়বড় করে দেয় নাই? আমি শুধু একটা কথাই বলতে যাচ্ছি, হেফাজতকে আপনি নষ্ট করে দিচ্ছেন, হেফাজতটাকে আপনি ধ্বংস করে দিচ্ছেন। এটার নিরপেক্ষ জায়গাটাতে আপনি এই নির্বাচনের আগে যে স্ট্যান্ডটা নিচ্ছেন, যেভাবেই হোক আপনারা যেই আপনাকে চালাক না কেন, আমার মনে হয় আপনার আশেপাশে আরও মানুষ আছে, তারাও আপনাকে বাধা দিচ্ছেন। তো এই জায়গাটাতে ভবিষ্যতে যদি জামাত ইসলাম ক্ষমতায় আসে, তাহলে এই যে লাখ লাখ কওমি মাদ্রাসার ছাত্র, তাদের ভবিষ্যৎ কর্ম পরিকল্পনায় এবং চাকরি বাকরি সহ অন্য যে কোনো স্থানে পদায়নে আপনি মারাত্মক একটা বাধা সৃষ্টি করে রাখলেন।